শোনাই নারদের পূর্বজন্মের অবশিষ্ট বৃত্তান্ত। শ্রুত বললেন, হে সৌনক, দেবর্ষি নারদের জন্ম ও সাধনার কাহিনী শুনে সত্যবতী নন্দন ভগবান বেদব্যাস তাকে আবার প্রশ্ন করলেন। ব্যাসদেব বললেন, হে দেবর্ষি, আপনার সেই ব্রাহ্মণগণ চলে যাওয়ার পর আপনি কি করলেন? সেই সময় তো আপনি খুবই ছোট ছিলেন। হে ব্রহ্মানন্দন, পরবর্তী জীবন আপনি কিভাবে অতিবাহিত করেছিলেন এবং মৃত্যুকাল উপস্থিত হলে কিভাবেই বা আপনি দেহ ত্যাগ করলেন? মুনি সত্তা, কাল তো সব কিছুই নষ্ট করে দেয়, কিন্তু সেই কাল আপনার এই পূর্ব জন্মের স্মৃতি কেন নষ্ট করতে পারেনি? নারদ বললেন, আমার তত্ত্বপ্রদেশগণ যখন চলে গেলেন তখন এইভাবে আমার জীবন অতিবাহিত করলাম, যদিও সেই সময় আমার বয়স অতি অল্পই ছিল। আমার মায়ের আমি একমাত্র পুত্র ছিলাম। একে তো তিনি ছিলেন স্ত্রী জাতি, দ্বিতীয়ত বুদ্ধিহীনা এবং তৃতীয় দাসী। আমারও মা ছাড়া আর কেউ ছিল না। আমাকে তিনি স্নেহ পাশে বেঁধে রেখেছিলেন। তিনি আমার ভরণ পোষণের চিন্তায় তো খুবই করতেন, কিন্তু স্বাধীনতা না থাকায় কিছুই করতে পারতেন না। পুতুল নাচের কাঠের পুতুল যেমন ব্যক্তির ইচ্ছা মতো নাচে, সেই রকমই সমস্ত বিশ্ব সংসার ঈশ্বরেরই অধীন। আমিও আমার মায়ের স্নেহ বন্ধনে বাধা পড়ে সেই ব্রাহ্মণের বাড়িতেই বাস করছিলাম। আমার তখন 5 বৎসর মাত্র বয়স। দিক, দেশ এবং কাল সম্বন্ধে আমার কোনো ধারণাই ছিল না। একদিনের কথা, আমার মা গোদোহনের জন্য রাত থাকতে বাইরে গেলেন। পথে দৈবাৎ এক পদাহত সর্প আমার সেই দুর্ভাগিনী মাকে দংশন করল। সেই সাপের আর দোষ কি? কারণ কালী তো তাকে পাঠিয়েছিলেন। আমি মনে বুঝলাম যে ভক্তের কল্যাণকারী ভগবানের এই তো অনুগ্রহই বটে। এরপর আমি উত্তর দিকে যাত্রা করলাম। সেই পথে চলতে চলতে বহু সুসমৃদ্ধ জনপদ, নগর, গ্রাম, গোপনিবাস, রত্নাদির খনি, কৃষ্ণ গ্রাম, নদী এবং পর্বত, নিকষ্ট গ্রাম, পুষ্পবাটিকা, বন, উপবন এবং রং বেরঙের ধাতু শোভিত পর্বত শ্রেণী দেখতে পেলাম। কোথাও কোথাও হাতিদের ভেঙে দেওয়ার ডালপালা সমেত জংলি গাছও দেখা গেল। শীতল জলে পূর্ণ জলাশয়ের মধ্যে দৈব কার্যে ব্যবহারযোগ্য পদ্ম ফুল সুশোভিত ছিল, আর তার চারদিকে নানাবিধ মধুর কণ্ঠ পাখিদের কলতানে প্রাণোদিত ভ্রমরেরা ইতস্তত বিচরণ করছিল। এইসব দেখতে দেখতে আমি এগিয়ে চললাম। আমি এটাই ছিলাম যে এই বিশাল পথ অতিক্রম করবার পর আমি একটি ঘোর জঙ্গল দেখতে পেলাম। সেই জঙ্গলে নল, বেণু, স্বর, গুল্ম, কুশ এবং কিসকে আকর্ষণ ছিল। দৈর্ঘ্য প্রস্থে সেই অরণ্য ছিল বিশাল, আর সর্প, শৃগাল, পেঁচা প্রভৃতি প্রাণীরা বাসস্থান এই জঙ্গল খুবই ভয়াবহ ছিল। পথ চলতে চলতে আমার দেহ ইন্দ্রিয়াদির অবসন্ন হয়ে গেল। ভয়ানক পিপাসা পেল। ক্ষুধার্ত তো ছিলাম। পথে একটা নদী পাওয়া গেল। তার জলে স্নান, জলপান এবং আচমন করলাম। আমার ক্লান্তি দূর হলো। সেই নির্জন বনে এক অসুস্থ বৃক্ষের নিচে উপবেশন করলাম। মহাত্মাদের কাছে যে রকম উপদেশ পেয়েছিলাম সেই অনুযায়ী হৃদয়স্থ পরমাত্মাকে মনে মনে চিন্তা করতে লাগলাম। হরিভক্তি ভাবিত চিত্তে তার চরণ কমল ধ্যান করতে করতে ভগবত দর্শনের তীরে লালসা জনিত উৎকণ্ঠার আমার দু চোখ জলে ভরে গেল এবং ধীরে ধীরে শ্রী ভগবান আমার হৃদয়ে আবির্ভূত হলেন। হে মুনি, সেই সময়
প্রেমাতীত আমার শরীর রোমাঞ্চিত হলো, হৃদয় শান্ত ও শীতল হয়ে উঠল। সেই আনন্দ সাগরে আমি এমনভাবে মগ্ন হয়ে গেলাম, সে উপাসকের কোনো পার্থক্য মনে হলো না। ভগবানের সেই অনিবার্চনীয় রূপ সর্বশোকের বিনাশক মনোভীষ্ট পদ ছিল। সহসা সেই মূর্তি হারিয়ে গেল কি আমি বিহ্বল হয়ে পড়লাম এবং অন্য মনস্ক মতো হয়ে আসন থেকে উঠে দাঁড়ালাম। আমি আবার সেই স্বরূপের দর্শনাখ্যাও করলাম, কিন্তু মনকে হৃদয় কমলে সমাহিত করে বারবার চেষ্টা করেও তা আর দেখতে পেলাম না। আমি অতৃপ্তিতে কাতর হয়ে পড়লাম। জনশূন্য অরণ্য আমাকে বারে বারে প্রযত্ন করতে দেখে স্বয়ং ভগবান গম্ভীর অথচ মধুর বাক্যে আমার শোক প্রসন্ন মাত্র বললেন, বৎস নারদ, দুঃখের বিষয় যে এই দেহ তুমি আমাকে আর দেখতে পাবে না। যাদের বাসনা কামনা পূর্ণ নিবৃত্ত না হয়েছে সেই যোগীদের পক্ষে আমার দর্শন অতি দুর্লভ। হে নিষ্পাপ বালক, তোমার হৃদয় আমাকে পাওয়ার ইচ্ছা জাগ্রত করার জন্য আমি একবারের জন্য তোমাকে আমার এই রূপের ঝলক মাত্র দেখালাম। আমাকে লাভ করতে ইচ্ছুক সাধক ধীরে ধীরে হৃদয়গত রাগ দেশ ও নির্দোষ সকল পরিত্যাগ করে। অল্পকাল সাধু সেবাতে তোমার চিত্তবৃত্তি আমাতে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়েছে। আবার তুমি এই প্রকৃত মলিন পঞ্চভৌতিক দেহ ত্যাগ করে আমার পার্শ্বদ হবে। আমাতে নিবিষ্ট তোমার এই চিত্তবৃত্তি কখনো কোনোভাবে আর চ্যুত হবে না। সৃষ্টি বিলয় প্রাপ্ত হলেও আমার কৃপা তোমার এই সাধকদের স্মৃতি কখনো বিলুপ্ত হবে না। আকাশ সদৃশ্য অব্যক্ত সর্বশক্তিমান পরমাত্মা এই কথা বলে বিরত হলেন। তার এই কৃপা অনুভব করে আমি সেই মহৎ থেকে মহত্তর শ্রী ভগবানের চরণে মাথা নত করে তার উদ্দেশ্যে প্রণাম জানালাম। সেই থেকে সমস্ত লজ্জা সংকোচ পরিত্যাগ করে ভগবানের অতি অপূর্ব রহস্যময় এবং মঙ্গলময় মধুর নাম আর তার লীলা সকল কীর্তন স্মরণ করতে লাগলাম। মদ মাৎসর্য আসক্তি এইসব আমার আগেই নিবৃত্ত হয়েছিল। এখন আমি মহানন্দে কবে আমি সেই অধিকার পাব এই অপেক্ষায় পৃথিবীতে তীর্থে তীর্থে ভ্রমণ করতে লাগলাম। হে ব্যাসদেব, এইভাবে ভগবানের কৃপায় আমার অন্তঃকরণ বিশুদ্ধ হয়ে গেল, আসক্তি শূন্য হলো এবং আমি কৃষ্ণগত চিত্ত হয়ে গেলাম। কিছু কাল বাদে বিদ্যুৎ ঝলকের মতো মৃত্যু এসে উপস্থিত হলো। শুদ্ধ ভগবতী তনু ভগবৎ পার্য দেহ প্রাপ্তির সময় উপস্থিত হওয়ায় এবং পারক্য কর্ম শেষ হওয়ার ফলে আমার এই পঞ্চভৌতিক দেহ নষ্ট হয়ে গেল। কল্পের অন্তে সেই যে সময় ভগবান নারায়ণ একপর্য প্রলয় জনিত ধিতে স্থায়িত থাকেন, সেই সময় তার হৃদয়ে নিবাস করার ইচ্ছা সমগ্র সৃষ্টিতে সংহত করে ব্রহ্মা যখন সেই হৃদয়ে প্রবেশ করলেন, তখন তার নিঃশ্বাসের সাথে আমিও তার হৃদয়ে প্রবেশ করে গেলাম। তারপর এক সহস্র চতুর্যুগ অতিক্রান্ত হলে ব্রহ্মা যখন নিদ্রা থেকে উচিত হয়ে সৃষ্টির ইচ্ছা করলেন, তখন তার ইন্দ্রিয় থেকে মরীচি আদি ঋষিদের সাথে আমিও সংসারে এলাম। সেই থেকে ভগবৎ কৃপাতে আমি বৈকুণ্ঠ দিতে এবং ত্রিভুবনের ভিতরে বাইরে অপ্রতিগত গতিতে পর্যটক করতে থাকি। আমার জীবনে একমাত্র ব্রত অখণ্ড রূপে ভগবত ভজন হয়েই চলেছে। ভগবত প্রবত্ত শরণ ব্রহ্ম সমর্পিত এই বিনয় তুমুচ্ছ নালাভ সংযোগে অজ্ঞশ্রী
গোবিন্দ গুণগান করে আমি সর্বত্র ভ্রমণ করি। আমি যখন তার লীলা কীর্তন করতে থাকি তখন সেই প্রভু তার চরণে সর্বস্বীকৃত্যে উদ্গমন এবং তার লীলা কীর্তন আমার অতীব প্রিয়। যেন আহ্বানের মতো তাড়াতাড়ি এসে আমার হৃদয় দর্শন প্রদান করেন। পূর্ণ পূর্ণ বিষয় ভোগ বাসনা ব্যাকুল চিত্ত সংসারী জীবনের পক্ষে হরিগুণ কীর্তন ভবপারের তরণী, এটি আমার প্রত্যক্ষ অনুভব। কমল ভাদি দ্বারা নিরন্তর নিপীড়িত অন্তঃকরণ শ্রী গোবিন্দ চরণ সেবা দ্বারা যেমন প্রত্যক্ষ শান্তি পায়, যম নিয়মাদি যোগ মার্গের সাধনে সেই শান্তি পায় না। হে ব্যস্তে, আপনি নিষ্পাপ। আপনি আমাকে যা কিছু জিজ্ঞাসা করেছেন সেই প্রশ্নের উত্তরে নিজ জন্ম সাধনার রহস্য এবং আপনার চিত্ত তৃপ্তির উপায় সমূহ আপনার কাছে বর্ণনা করলাম। সুত বলেন, হে শৌনকাদি ঋষিগণ, দেবর্ষি নারদ ব্যাসদেবের এই কথা বলে এবং তার অনুমতি নিয়ে বীণা বাজাতে বাজাতে সৎসঙ্গে বিচরণের উদ্দেশ্যে চলে গেলেন। আহা, সেই দেবর্ষি নারদ ধন্য, কারণ তিনি সাঙ্গ পানি ভগবানের গুণ সকল নিজের বিনা যন্ত্র সহকারে কীর্তন করে নিজে তো আনন্দময় ধরে থাকে। সাথে সাথে এই পিতা তিনি পরম স্বতন্ত্র, এইসব বিষয় রূপ রস গন্ধ তাকে কখনো লিপ্ত করতে পারে না। যে মূর্খ ব্যক্তি অভিনয়ের জন্য জাদুকর বা নটের কর্মে বা অভিনয় সংকেত বুঝতে না পেরে জাদুকর বা চরিত্রে অনুধাবন করতে পারে না, সেই রকমই সত্য সংকল্প বা বেদবাণীর দ্বারা প্রকটিত ভগবানের বিবিধ নাম এবং রূপের তথা লীলার রহস্য অবিবেকী মানুষ নানা রকম যুক্তি তর্কের দ্বারা ধারণা করে আনতে পারে না। চক্রপাণি ভগবানের শক্তি পরাক্রম অসীম, তার শেষ অনুধাবন করা কারো পক্ষে সম্ভব নয়। সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে রচয়িত হয়েও তিনি এর বাইরে। তার স্বরূপ বা তার লীলা একমাত্র সেই জানতে পারে যে নিত্য নিরন্তর একাগ্র চিত্তে তার পাদপদ্মে সেবা চিন্তন করেন। এই শৌনকাদি ঋষিগণ, আপনারা অতীব সৌভাগ্যশালী, ধন্য, যেহেতু আপনারা এই জীবদ্দশায় বাধা বিঘ্ন সংকুল এবং আজ সংসার বর্তে সর্বলোকভূত ভগবান শ্রীকৃষ্ণের প্রতি এই সর্বাত্ম আত্মভাব এইরকম অনিবার্যনীয় অনন্য অনুরাগ পোষণ করেন, যার ফলে এই জন্ম মৃত্যু রূপ সংসারের ভয়ঙ্কর চক্রে আর পড়তে হবে না। ভগবান বেদব্যাস ভগবত লীলা প্রধান এই ভগবত গ্রন্থ নামে পুরাণ রচনা করেছে। তিনি এই কল্যাণপদ বিস্তৃত পুরাণ পরম ও লোক কল্যাণের জন্য নিজের আত্মজ্ঞানী শিরোমণি পুত্রকে অধ্যয়ন করেছিলেন। সমগ্র বেদ তার ইতিহাসের সারাংশ সংগ্রহ করা হয়েছে। সুখদেব রাজা পরীক্ষিতকে এটি শুনিয়েছেন। সেই সময় রাজা পরীক্ষিত মহর্ষিবর্গে পরিবেষ্টিত হয়ে আমরণ অন্বেষণ ব্রত পালাদি করে গঙ্গার তীরে অবস্থান করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ ধর্ম জ্ঞান প্রকৃতিকে সাথে নিয়ে নিজের পরমধামে গমন করার পর এই কলিযুগে জ্ঞান চক্ষুরহিত অজ্ঞানীদের অজ্ঞানতা দূর করার জন্য শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ জ্ঞান সূর্য প্রকটিত হয়েছে। হে শৌনকাদি মুনিগণ, মহাতেজস্বী